ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর 10-এর 1 নম্বর প্রশ্নটাতে চলে এসেছি। কী বলছে, যদি আর কস থিটা সমান সমান 2√3 এবং আর সাইন থিটা সমান সমান 2 হয় এবং এক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে, যদি হয় তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। তোমরা সবসময় ভাববে যে প্রশ্নে এই জিনিসটা কেন দেওয়া থাকে। এই জিনিসটা দেওয়া থাকে কারণ তোমরা ক্লাস 10-এ পড়ো, বুঝতে পেরেছ? কারণ থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলেই খুব সহজেই একটা ফর্মুলার উপরে বেস করে আমরা আর এর মান বের করতে পারবো। আর যদি থিটা এক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতো না, তাহলে কিন্তু এটা বের করতে গিয়ে অনেক বড় অঙ্ক করতে হতো। সেই কারণেই এই ছোট্ট জিনিসটা দেওয়া 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এই জিনিসটা ফালতু ফালতু কেন দেওয়া থাকে, আমাদের তো কোনো অঙ্কে কাজেই লাগে না। লাগে, এইটাই সবথেকে বড় জিনিস। এইটার জন্যই তোমরা খুব তাড়াতাড়ি সূত্রের মাধ্যমে অঙ্ক করতে পারছো। দেখো আমাদের কি বলেছে, দুটো জিনিস বলেছে। আর কস থিটা সমান সমান কত বলেছে, 2√3। আর একদিকে বলেছে আর সাইন থিটা সমান সমান 2 বলেছে। তো এরকম ধরনের যখন প্রশ্ন থাকবে, তো এই ধরনের প্রশ্ন তোমাদের এই দুটো জিনিসই বের করতে দেবে। কি বের করতে দেবে? আর বের করতে দেবে আর থিটার মান বের করতে দেবে। বোঝা যাচ্ছে? আর এবং থিটা এই দুটোর মান বের করতে দেবে। দুটোর মান অজানা, আর দুটো এরকম সমীকরণ বসিয়ে দেবে। তো তখন তোমরা কি করবে, লিখবে এখানে বর্গ করিয়া পাই, ঠিক আছে, বর্গ করিয়া পাই, শুধু বর্গ, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, মানে বাম দিকও এবং ডান দিকও। তাহলে বাঁ দিক যদি বর্গ করি কত পাবো, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো। আর ডান দিকে যদি বর্গ করি, 2 এর বর্গ করব, কত হবে 4, গুণ √3 এর বর্গ করব, √3 এর বর্গ মানে হোল স্কোয়ার। তো √3 এর হোল স্কোয়ার মানে √3 ইন্টু √3। দুটো একই সংখ্যার যখন রুট একসাথে গুণ হয় তখন খালি সেই সংখ্যাটা পড়ে থাকে, রুট আর থাকে না। বোঝা যাচ্ছে? এটা যদি √2 ইন্টু √2 গুণ হতো খালি 2 হতো, √100 ইন্টু √100 গুণ হতো সমান সমান 100। আচ্ছা, বোঝা যাচ্ছে? তাহলে এখানে কত হবে, √3 হোল স্কোয়ার 3 হবে। কত পেলাম, 3 4 12। কি সমান সমান, এদিকে তোমরা বা লিখবে। কেন বা লিখবো? কারণ এটা একটা সমীকরণ, মানে মাঝখানে সমান সমান আছে। মাঝখানে সমান সমান থাকলে অঙ্ক করার সময় বা লিখে করতে হয়, আর যদি এই সমান সমানটা না থাকতো তখন বাদিকে সমান সমান দিয়ে অঙ্ক করতে, ঠিক আছে। কস স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান 12 পেলাম। এবার চলো দেখি ডান দিকে কী পাওয়া যায়। এটাও লিখতে হবে তোমাদেরকে, উভয় পক্ষকে বর্গ করিয়া পাই। অঙ্ক করার মাঝখানে যখন এরকম লিখতে হয় না, খুব মাথা গরম হয়, কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে। না লিখলে কিন্তু হয়তো পার্ট মার্কস কেটেও নিতে পারে, যাই না, এখন যে স্যার খাতা দেখবে তার উপর নির্ভর করে, কিন্তু এগুলো লেখা খুব দরকার। দেখো তাহলে এবার এটা কী করবে, বর্গ করে দেবে বাম পক্ষ, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান ডান দিকে 2 স্কোয়ার 4। তাহলে আর স্কোয়ার সাইন কস স্কোয়ার থিটা সমান 12 পেলাম, আর স্কোয়ার সাইন থিটা সমান 4 পেলাম। এটাকে 1 নম্বর লিখবে সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। এবার লিখবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই। 1 নং এবং 2 নং সমীকরণ কি করে পাই, যোগ করিয়া পাই। হ্যাঁ, শুদ্ধ ভাষায় লিখছি কিন্তু আমরা, যোগ করিয়া পাই। তাহলে দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা যোগ, মানে এই সমীকরণটা, এই যে পুরো এটা তো একটা সমীকরণ, এই সমীকরণটার বাম দিক যোগ এই পুরো সমীকরণটার বাম দিক মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দুটো সমীকরণ যোগ করার এটাই নিয়ম, বাম দিক যোগ করব সমান সমান ডান দিক যোগ করব, মানে ডান দিক কত আছে 12 যোগ এটা ডান দিক কত আছে 4, তাহলে 12 যোগ 4 করে কত হয় 16। তাহলে এই দুটো যোগ করে ডান দিকে সমান সমান 16 পেলাম। আচ্ছা, একটু মুছে করাই। তাহলে আমরা এইটা সমান সমান 16 পেয়েছি। তাহলে এবার দেখো ওইটা সমান সমান 16 পেলে এই দুটো থেকেই একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, দেখো এখানেও আর স্কোয়ার আছে, এখানেও আর স্কোয়ার আছে, মানে এইটা তো একটা টোটাল একটা জিনিস আলাদা, এটা একটা দুটো জিনিস আলাদা। তো এই একটা জিনিস এই একটা জিনিস মাঝখানে যোগ আছে, তো এই দুটো থেকে একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, আর স্কোয়ারটা খালি কমন যাচ্ছে। তাহলে আর স্কোয়ার যদি খালি কমন নিই, পড়ে থাকে কত, কস স্কোয়ার থিটা যোগ ডান দিকে সাইন স্কোয়ার থিটা, তাই তো। আর ডান দিকে তো 16 পড়ে রয়েইছে, কোনো অসুবিধা নেই। বা লিখবো, তো দেখো সাইন, এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হয় 1 হবে, আর স্কোয়ার ইন্টু 1 সমান সমান 16। অনেকে এখানে প্রশ্ন মানে বলবে যে দাদা এটা তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো নয়, ওরকম হয় না, একটা আগে একটা পরে থাকতেই পারে। যাই হোক,
তাহলে আর স্কোয়ার সমান সমান 16 পেলাম। তাহলে আর সমান সমান কত পাবো? √16 পাবো। আর √16 মানে 4 4 16, তাহলে 4 হবে। তাহলে আর সমান সমান কত পেলাম? 4 পেলাম। দেখো তাহলে একটা আমাদের হয়ে গেল, মানে অর্ধেক অঙ্ক তোমাদের হয়ে গেল, খালি 4 পেয়ে গেলাম। এবার খালি বের করতে হবে থিটা। কি করে পাবো থিটা? দেখো থিটা আমরা এই দুটো সমীকরণ তোমাদের বলে দিয়েছে, যে কোনো একটাতে আর এর মান বসিয়ে দিলেই থিটার মান পেয়ে যাবো। তাহলে লিখবে প্রথম সমীকরণ থেকে পাই, প্রথম সমীকরণ, বা এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো। আমরা জানি আর কস থিটা সমান সমান 2√3, বা জানি তো এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আর সমান সমান কত লিখবো? 4 কস থিটা সমান সমান 2√3, আর এর জায়গায় 4 বসিয়ে দিলাম। এবার খালি বের করবো কস থিটা, বা কস থিটা সমান সমান 2√3 ডিভাইডেড বাই 4। তাহলে উপরের 2 4 দিয়ে কেটে গেলে 2 পড়ে রইলো, তাহলে কত পড়ে রইলো? √3/2। কস থিটা সমান সমান পেলাম √3/2। এইবার তোমাদের মাথায় আনতে হবে ওই সেই চারটা, সাইন কস ট্যান কট সেক কসেকের 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি চার্ট। কস থিটা সমান সমান √3/2। কসের কত ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটায়ের কত ডিগ্রি অ্যাঙ্গেলে মান হয় √3/2? মাথায় আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে অতএব আমরা কি বলতে পারি? থিটা সমান সমান 30 ডিগ্রি। বোঝা যাচ্ছে কেন? কারণ কস 30 ডিগ্রি বসিয়ে দিতাম, তাহলেই তো ডান দিকে √3/2 আসতো। তাহলে থিটার মান 30 ডিগ্রি। থিটাও পেয়ে গেলাম, আর এর মানও পেয়ে গেলাম। আর কি কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই। যাই হোক, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এই দুটোই আমাদের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও। 10-এর 2 নম্বরটাতে চলে এসেছি। কী বলছে? সাইন এ প্লাস সাইন বি সমান সমান যদি 2 হয়, যেখানে এ কোণটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এবং বি কোণটাও 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে কস এ প্লাস কস বি এর মান নির্ণয় করি। তো দেখো অঙ্কটা কিভাবে করব। আমাদের যেটা বলে দিয়েছে সাইন এ প্লাস সাইন বি, ঠিক আছে? সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2 বলেছে। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, সাইন থিটায়ের আমরা যদি টেবিলটা করি, 0 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, আর 90 ডিগ্রি ছিল, তাই তো? 0-তে কত ছিল? 0, 30-তে হাফ, 45-এ 1/√2, 60 ডিগ্রিতে √3/2, আর 90 ডিগ্রিতে 1। এবার তোমরা একটা জিনিস বলো, এর মান মানে এ যে কোণটা রয়েছে এবং বি যে কোণটা রয়েছে, এই দুটোর মান কত কত হলে দুটো যোগ করে, সাইনের দুটো মান যোগ করে 2 আসবে? একটাই সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছিল যদি দুটোই 90 ডিগ্রি হয়, মানে এ কোণটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে কত আসবে সাইনের মান? 1 আসবে। প্লাস বি কোণটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন বি এর মান কত আসবে? 1 আসবে। আর তখন এই দুটোকে যোগ করে 2 আসবে। বোঝা যাচ্ছে? তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোন এটাও 90 ডিগ্রি হবে, কোন বিটাও 90 ডিগ্রি হবে। এবার যদি তোমাদের মনে কারোর প্রশ্ন থাকে যে দাদা অন্যগুলো ট্রাই করে দেখলে না কেন, তোমরা ট্রাই করে দেখো অন্যগুলো। 30 ডিগ্রি যদি বসাও, 0 ডিগ্রি যদি বসাও, তাহলে এটা 0 হয়ে গেল। সাইন বিকে 2 আনতে হবে, তো 2 আনতে গেলে এখানে কোনোটা 2 নেই, ম্যাক্সিমাম ভ্যালু একই রয়েছে, তার মানে সম্ভব নয়, 0 তো হবে না একটা। 30 ডিগ্রি যদি করো হাফ, তাহলে এটাকে কত হতে হবে? 1.5 কোথাও নেই, হবে না। 1/√2 মানে 1/√2 তো পয়েন্টে চলে আসছে, ওটাও হবে না। আর 60 ডিগ্রিও হবে না। যাই হোক, তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে সাইন এ প্লাস সাইন বি সমান সমান যখন 2 এলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব কোণ এ যেটা সেটা সমান সমান 90 ডিগ্রি এবং বি যেটা সেটাও সমান সমান 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তাহলে এ যদি 90 ডিগ্রি হয়, বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের কী বের করতে বলেছে? কস এ প্লাস কস বি। তাহলে লিখে ফেলো কস এ প্লাস কস বি সমান সমান, তাহলে কস কত? 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রিতে কত হয়? 1 হয়, তাই তো? 1 কস 90 ডিগ্রিতে 1 হয়, কস 90 ডিগ্রিতে 0 হয়। 0 প্লাস 0 সমান সমান 0। তাহলে 0 হলো তোমাদের অ্যান্সার। আমরা চলে এসেছি 10-এর 3 নম্বর। কি বলছে? যদি থিটা এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে। কার বের করতে হবে? 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। এরকম তোমাদের এমনি সিলেবাসে এরকম ধরনেরই, ঠিক আছে, অঙ্ক থাকবে যেখানে দুটোকেই না স্কোয়ারের, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ধরনের ফর্মুলাতে তোমাদের আনতে হবে। তো দেখো এখানে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলাতে আনা যাচ্ছে, তার মানে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আনতে হবে। কীভাবে আনবো? দেখো ট্যান স্কোয়ার তো রয়েছে, কিন্তু বাইরে একটা 9 আছে, তো 9কে স্কোয়ারের ভেতরে যদি আনতে চাই তাহলে 3 হতে হবে।
3 tan থিটা তার হোল স্কোয়ার যদি করে দিই তাহলে কত হচ্ছে 3 3 9 আর এদিকে tan স্কোয়ার থিটা, বোঝা যাচ্ছে আগের লাইনটাই রয়েছে, প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার সেই একই আছে, 2 এর স্কোয়ার আছে মানে 4, কট স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে টোটালটাকে এটাকে আমরা এ ধরবো, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, আর এটাকে বি ধরবো, তাহলে কিসের ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এবার আমরা যে দুটো মানে ইয়ে হয় ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আমরা জানি ফর্মুলা, তার তো দুটো ফর্মুলা হয়, কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, বোঝা যাচ্ছে। আমরা এখানে এই সেকেন্ডের যে ফর্মুলাটা রয়েছে না সেইটা ইউজ করব। কেন ইউজ করব তার কারণ আমি তোমাদের পরে বলছি। দেখো তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যদি আমরা ফর্মুলা লিখি এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি মানে 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ বলতে 3 tan থিটা ইন্টু বি বলতে 2 cot থিটা। তো cot থিটা সমান সমান আমরা কত জানি, কি লিখতে পারি cot থিটা সমান সমান 1/tan থিটা, ঠিক আছে। তো সেইটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 ইন্টু 1/tan থিটা। 1/tan থিটা কার বদলে লিখলাম 2 cot থিটা ছিল, তো cot থিটার বদলে 1/tan থিটা লিখলাম। এবার এই ওপরের tan থিটা নিচের tan থিটা কেটে গেল, পড়ে রইল খালি 2 ইন্টু 3 ইন্টু 2, মানে কত পড়ে রইল তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তাহলে 12 রইল, সেটাকেও লিখে নিই 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12। তাহলে আমরা এই 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা ইকুয়েশন থেকে কোথায় চলে এলাম, এই ইকুয়েশনে চলে এলাম। এবার এই ইকুয়েশনে চলে আসার পর আমাদের এইটার সর্বনিম্ন মান কত হতে পারে সেইটা বের করব। তাহলে দেখো আমরা এই মানে এই যে ইকুয়েশনটা পেলাম, এবার এখানে আমাদের এইটা সর্বনিম্ন মান বের করতে হবে। কি করে বের করব, দেখো তোমরা যদি একটা জিনিস ভেবে দেখো এইটা পুরোটা কিন্তু একটা স্কোয়ার, ঠিক আছে। এই যে কোনো একটা স্কোয়ারের সর্বনিম্ন মান কত হতে পারে 0 হতে পারে, কারণ স্কোয়ার কোনো জিনিসেরই স্কোয়ার কখনো মাইনাস হতে পারে না, বোঝা যাচ্ছে। এক্সের মান তোমরা এখানে যাই ধরো না কেন, এক্সের মান যদি তোমরা এখানে -1 ধরো তারও স্কোয়ার হয়ে গিয়ে কত হবে +1 হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তার মানে কি এই যে কোনো একটা জিনিসের মাথায় যদি বর্গ থাকে তখন সেইটার সর্বনিম্ন মান সবসময়ের জন্য কত হতে পারে 0 হতে পারে, ঠিক আছে, কারণ 0 থেকে সবসময় বড়ই হবে। তাহলে সর্বনিম্ন মান কত হলো 0 হলো। তাহলে আমরা এইটুকু সর্বনিম্ন মান পেলাম 0, প্লাস 12টার কিছু করতে পারবো আমরা, 12টার কিছুই করতে পারবো না, তাহলে 12টা 12ই থেকে যাবে। তাহলে টোটাল যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম তার সর্বনিম্ন মান কত বেরিয়ে এলো 0 + 12 = 12, এটাই তোমাদের অ্যান্সার। এবং এটাই এই যে সম্পর্কটা এখানে বলেছে সেটার সর্বনিম্ন মান। এইবার চলে আসি, তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম কিছুক্ষণ আগে যে একটা মাইনাস দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেটা কেন ইউজ করলাম না। মাইনাস দিয়ে কেন ইউজ করলাম না, কারণ মাইনাস দিয়ে যখনই ইউজ করতাম তখন এই সম্পর্কটা আমাদের চেঞ্জ হয়ে যেত। কি হয়ে যেত দেখো, তখন এটা হয়ে যেত a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab -2 ইন্টু এ ফর কত ছিল 3 tan থিটা ছিল ইন্টু বি ছিল কত 2 cot থিটা, বোঝা যাচ্ছে। তো এখানে tan এবং cot কেটে যাবে, এটা তোমাদের আগের থেকেই তোমরা জেনে গেছো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো এটা পূর্ণবর্গ, তাহলে এর সর্বনিম্ন মান কত হতে পারে 0 হতে পারে, একটু আগে বোঝালাম। মাইনাস এখানে মাইনাস রয়েছে, মাইনাস কত 3 দুগুণি 6, 6 দুগুণি 12, তাহলে আমরা এখান থেকে কত পেলাম 0 - 12 কত পেলাম -12। তাহলে দেখো তোমরা এখানে পেলে সর্বনিম্ন মান কত -12। এবার তোমাদের প্রশ্নে একটা জিনিস মানে শুরুতেই বলে দিয়েছিল যে থিটা এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। এইবার তোমরা একটা জিনিস ভেবে দেখো ট্যান থিটা, এই থিটার জায়গায় কোথা থেকে কোন পর্যন্ত বসতে পারে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল বসতে পারে। তো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ট্যানের কোনো মান কি নেগেটিভে আসে না। কটের কোনো মান কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে নেগেটিভে আসে না। তার মানে কি টোটাল এই যে সম্পর্কটা নেগেটিভে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকাকালীন তো আসতে পারে না। সেই জন্যই তোমাদের প্রশ্নে যখন শুরুতে বলে দিয়েছিল যদি থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয় তাহলে এই সম্পর্কটা সর্বনিম্ন মান কত হবে, বোঝা যাচ্ছে। সেই কারণে -12 অ্যান্সারটা তোমাদের ভুল হবে। এই জন্য এই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেইটা ইউজ করা যাবে না। 10-এর 4 নম্বর প্রশ্নটাতে চলে এসেছি। কি বলছে sin টু দি পাওয়ার 6 আলফা
প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করি। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ত্রিকোণমিতিতে মান নির্ণয় করার অঙ্ক কিন্তু সব থেকে সোজা হয়, কিন্তু সেই তাড়াতাড়ি করতে পারবে যে ফর্মুলাগুলো যার মাথায় থাকবে আর যার একটু স্মার্ট হবে। কি স্মার্ট হবে, কি বলেছিলাম, দেখো এখানে সাইন থিটা এবং কস থিটা দিয়ে অঙ্কটা রয়েছে, তাহলে এখানে কোন ফর্মুলা কাজে লাগবে? নিশ্চয়ই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই ফর্মুলা কাজে লাগবে। ব্যাস, তাহলেই তোমাদের অর্ধেক অঙ্ক এখানে হয়ে গেছে। দেখো এবার কীভাবে করবে। প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। কী করবো আমি এটাকে? সাইন স্কোয়ার আলফা বানাবো, তার হোল কিউব বানাবো। কেন সাইন স্কোয়ার রাখলাম? কারণ এই আমি যে ফর্মুলাটার কথা বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জন্য তো সাইন স্কোয়ার রাখতে হবে, তো সেই জন্যই সাইন স্কোয়ার করলাম। একই রকমভাবে কসটাকেও স্কোয়ারেই রাখবো, তার হোল টু দি পাওয়ার 3 করে দেবো। তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো তো? সাইন স্কোয়ার আলফা তার হোল টু দি পাওয়ার 3 মানে 3 দুগুণী সেই 6ই রয়েছে, বোঝা যাচ্ছে? আমি এইভাবে খালি লিখলাম প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। এবার আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি যে এইটা না, যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, একটা ফর্মুলা প্রায় হয়ে যাচ্ছে, পুরোপুরি হচ্ছে না, প্রায় হচ্ছে। কি ফর্মুলা হচ্ছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু আরেকটা জিনিস বাকি আছে, তো সেইটাকে আমাদের বানাতে হবে। আমি কোন ফর্মুলার কথা বলছি তোমরা দেখো, এ প্লাস বি তার হোল কিউবের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। বোঝা যাচ্ছে? তো আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab তো আছে, কিন্তু খালি এই এ প্লাস বিটা আমাদের বানাতে হবে। বোঝা যাচ্ছে? তো এ মানে আমরা কি ধরেছিলাম? সাইন স্কোয়ার আলফাটাকে এ ধরেছিলাম, বি কোনটাকে ধরেছিলাম? কস স্কোয়ার আলফাটাকে বি ধরেছিলাম, তাই তো? তাহলে আমাদের এ প্লাস বি যদি ডান দিকে এখানে একটা বানাতে পারি, তাহলে কিন্তু আমরা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাতে চলে আসতে পারবো। কি করে আমরা এখানে ডান দিকে এই এ প্লাস বি মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আনতে পারি? দেখো কি করে আনবো, একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে হলো সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব ছিল প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব ছিল প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু, আমরা এখানে একটা ইন্টু 1 করতে পারি তো, কারণ এই টোটাল জিনিসটার সাথে 1 গুণ করলে সে টোটাল জিনিসটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এই 1-এর জায়গায় কত লিখতে পারি? আমরা 1-এর জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কেন? কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান তো 1 হয়, তাই না? তাহলে এই 1-এর জায়গায় আমরা কত লিখতে পারি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও। কি করলাম আমরা এখানে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান কত হয়? 1, আর সেইটাই আমরা লিখলাম। এবার তাহলে দেখো, এবার তাহলে ফর্মুলা কমপ্লিট হয়ে গেল। কি হলো? এ কিউব প্লাস বি কিউব, এ মানে এই যে সাইন স্কোয়ার আলফা, বি মানে কস স্কোয়ার আলফা প্লাস 3 ইন্টু এ মানে এইটা, বি মানে এইটা ইন্টু এ প্লাস বি। পুরো ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে সূত্রটা। কি হলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কিসের ফর্মুলা? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। এ মানে সাইন স্কোয়ার আলফা, বি মানে কস স্কোয়ার আলফা তার হোল কিউব। ব্যাস হয়ে গেল। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত হয়? 1 হয়। তাহলে 1 টু দি পাওয়ার কিউব, 1 টু দি পাওয়ার কিউব মানে 1। এটাই তো তোমাদের অ্যান্সার। খুব সহজ, কিন্তু এর মাঝখানে একটা বুদ্ধি লুকিয়ে আছে। এইটা যে বুঝতে পারবে তার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোষে দেখি 23.3-এর একদম লাস্টের অঙ্কটাতে পৌঁছে গেছি আমরা। লাস্টের অঙ্ক কত? 10-এর 5 নম্বর। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কি বলছে? যদি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 2 কট থিটা হয় এবং থিটা এর মান যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়ে থাকে, তাহলে থিটা এর মান নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক, একটুখানি বুঝতে হবে। কোসেক স্কোয়ার থিটা সমান সমান 2 কট থিটা। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা সমান সমান আমরা কি জানি? আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি তো। বা তাহলে এখানে যদি কোসেক স্কোয়ার থিটার মানটা বের করি, কোসেক স্কোয়ার থিটা সমান সমান মাইনাস কট স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এই কোসেক স্কোয়ার থিটার জায়গায় কত লিখতে পারি? 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, বা 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 2 কট থিটা। বোঝা যাচ্ছে? বা কট স্কোয়ার থিটাটাকে শুরুতে লিখলাম মানে 2 কট থিটা যেটা রয়েছে সেটাকে বাদিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল মাইনাস 2 কট থিটা, আর 1টা তো বাদিকে ছিলই, সমান সমান ডান দিকে কত? 0, কারণ ডান দিকে কিছুই নেই। দেখো এবার এটা একটা ফর্মুলাতে চলে এলো। কি করে তোমাদেরকে একটু ভালো করে বোঝাই।
কট স্কোয়ার থিটা মানে কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কট থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান সমান ডান দিকে 0। তাহলে কিসের ফর্মুলা হয়ে গেল এটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি মানে কত? 1 এবং এ মানে কট থিটা। তাহলে এটা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কট থিটা মাইনাস বি মানে 1 তার হোল স্কোয়ার সমান সমান ডান দিকে কত ছিল? 0 ছিল। যে কোনো একটা জিনিসের বর্গ সমান সমান যদি 0 হয় তাহলে সেই জিনিসটাও সমান সমান 0ই হবে। বা কত এখান থেকে পেলাম? কট থিটা মাইনাস 1 সমান সমান রুট ওভার অফ 0 করার কথা, কারণ অবভিয়াসলি দেখো এইটা স্কোয়ার সমান সমান 0, তাহলে খালি এটা কত হবে? রুট ওভার অফ 0, আর রুট ওভার অফ 0 সমান সমান 0ই হয়। ব্যাস, তাহলে আমরা এখান থেকে কত পেলাম? কট থিটা মাইনাস 1 সমান সমান 0, তাহলে কট থিটা সমান সমান মাইনাস 1 ডান দিকে চলে গেলে প্লাস 1, তাহলে কট থিটা সমান সমান 1 পেলাম। বা আচ্ছা, আমি কিন্তু এইটার পরে এইটা করিয়েছি, ঠিক আছে? তো তারপরে দেখো কট থিটা সমান সমান 1 কততে হয়? এটা তোমরা জানোই সবাই। কট থিটার যদি টেবিল তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা তো জানো থিটার কোন মানের জন্য 1 হয়। অতএব এখান থেকে তোমরা ডাইরেক্ট লিখতে পারো থিটা সমান সমান 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? কারণ থিটার 45 ডিগ্রি মানে কট থিটার মান 1 হয়। তাহলে এখানে থিটার মানই বের করতে বলেছিল, ব্যাস থিটার মান পেয়ে গেলাম। এটাই তোমাদের অ্যান্সার। খালি এই তোমাদের ফর্মুলার আকারে প্রকাশ করতে হতো। যাই হোক, এই কোষে দেখি 23.3-এর 10-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর টোটাল 5টা অঙ্ক রয়েছে, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের এই 23.3-র পুরো অনুশীলনীটাতে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।